যেটা আপনাদের পড়তে হবে, দেন আমরা যেগুলো প্রবলেম সেগুলো আলোচনা করবো, হিন্টসগুলো বোঝাই দেবো যে আপনার সোর্সগুলো কোন জায়গায় পাবে। তবে এই রিডিউস রেট যে কয়টা আছে এর আগে কয়জন জানবেন ছাত্র জীবনে? কেউ জানবে না, অনেকে কিন্তু ইনকাম ট্যাক্স ভালো প্র্যাকটিস করে, এবারে জানেন না যে কোন জায়গায় কোনটা আমি পেয়ে যাবো, কোন এসআরওতে আমার রিডিউস রেট সম্পর্কে বলা আছে। তা আমি সব তো ধরাই দিচ্ছি, এখন বাসায় যে এসআরও গুলো দেখেন কোনটা রিডিউস রেট, এরপরে যেটা না বুঝেন স্যার এইটাই বুঝতেছি আমরা। আগে হচ্ছে হোমওয়ার্ক, দেন হচ্ছে আমাদের ডিসকাশন। তাহলে আমরা 2 নম্বর যে ট্যাক্স রেট এটা নিয়ে কথা বলছি। 2 নম্বর ট্যাক্স রেট কি? রিডিউস রেট টোটাল এখন বর্তমান বলবৎ আছে 5টি। তা তো সামারি বলে দিলাম যে এই রপ্তানির ক্ষেত্রে রিডিউস রেট প্র্যাকটিস করে, ব্যক্তির ক্ষেত্রে ইনকামের 50% অব্যাহতি আছে। এছাড়া পড়বে, তারপর আমরা আলোচনা করবো অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্ট। এটা নিয়ে দুটি এসআরও আছে, 38 এবং 39। আর এই পূর্বের এসআরও দুটো বহন আছে, হাঁস-মুরগির খামার, এগুলো আগে ছিল, এখন আবার সারটা বাড়াইছে, মানে এসআরও ঠিক রেখে পরিবর্তে সারটা বাড়াইছে। আর হচ্ছে এই সুতা, নিটওয়ার, গার্মেন্টস, এই প্রোডাক্টগুলো ক্ষেত্রে যারা প্রোডাকশন করে, উৎপাদন করে, তাদের ক্ষেত্রে রিডিউস রেট। স্যার এর আগের সপ্তাহে যে রিডিউস রেট এসআরও থাকবে 10, 12, 15 ওটা ফাইনাল। আপনি তো উল্টে গেছেন, রিডিউস হচ্ছে রিডিউস রেটে এসআর কত ক্লাসে আলোচনা করি নাই, শুধু বলছিলেন। তাহলে এই 5টা আমরা নেক্সট ক্লাসে ফার্স্ট হোমওয়ার্ক হচ্ছে এই 5টা এসআরও আমরা সবাই ডাউনলোড করব। দেখবো আপনি কম্পিউটারে বা আপনার মোবাইলে একটা ফাইল করবেন, ট্যাক্স ডকুমেন্ট ফাইল না, এটা এই ফাইলগুলো সব আবার ম্যানুয়ালি এটা প্রিন্ট দেওয়ার প্রয়োজন নাই, কারণ অনেক ডকুমেন্ট একটা এসআরও প্রিন্ট দিতে গেলে কোনটা 10 পেজ 15 পেজ দেখা যাচ্ছে, আপনার প্রিন্ট দিতে প্রতিদিন ইউজ টাইম দরকার নেই, আমি অনলাইনে দেখে নিই। আমার কাছে সব এভাবে কি করা আছে, কিন্তু ওইটা আমি আপনাদের সরাসরি ডাউনলোড করে দিব না। তাহলে হবে কি, আপনাদের যে সার্চ কোন জায়গায় পাবো, কারণ আপনি তো আজীবন এখানে কোর্স করবেন, শিখে তো যাবেন একবার, আজীবন ওটা দিয়ে কাজ করবে। চায়নায় একটা গল্প খুব প্রবাদ খুব প্রচলিত আছে যে মাছের গল্প, সবাই তো মোটামুটি জানেন। অর্থাৎ সেখানে একটা গল্প খুবই প্রবাদের মতো আছে। সেখানে হচ্ছে যে যদি আপনি একজন ব্যক্তিকে একটা মাছ কিনে দেন বা টাকা দেন, সে মাছ কিনে ফেলবে, সে হয়তো একদিন খাবে বা সর্বোচ্চ 2 দিন ওই মাছটা এসে খাবে, তারপরে কিন্তু আর কাজ হবে না। আপনি 1000 টাকা তার পিছিয়ে বিনিয়োগ করলেন, ঠিক আছে, সে কি করলো, একদিন বা 2 দিন খেয়ে শেষ করে দিল। কিন্তু যদি তাকে মাছ মারার কৌশল আপনি শিখাই দেন, তাহলে সে কি হবে, আজীবন সে মাছ ধরে খেতে পারবে। আপনার 1 টাকাও বিনিয়োগ করতে হবে না, জাস্ট আপনি শিখাই দিচ্ছেন। এই কৌশলটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা যদি এখানে ওই লার্নিংটা শিখে যেতে পারি, আমরা আজীবন এটার উপর বেস করে চলবো। আপনার নতুন করে আবার যে শিখতে হবে এরকম না, যেটা শিখছেন ওটাকে বেস করে আমরা আস্তে আস্তে অগ্রসর হতে পারি। তাহলে আমাদের রিডিউস রেট সম্পর্কে মোটামুটি আলোচনা হলো। আমরা এই 5টা রিডিউস নিয়ে আমরা করব। এরপরে আমাদের আর কি রেট আছে বলেন? মিনিমাম। আমরা আজকে 5টা রেট নিয়ে মূলত ক্লাসে শেষ করব।